রুহি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো পাকা তালের তেলপিঠা। দেখুন ভিতরটা কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে এই তেলের পিঠাটা। তো এই তেলের পিঠা কীভাবে বানাবেন সেটাই আজকে থাকবে এই ভিডিওর মধ্যে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। তো চলুন এবার চলে যাক সোজা রেসিপিতে। এখানে আমি দুটো তাল নিয়েছি আজকের রেসিপির জন্য। একটা তালের মধ্যে কিছুটা পাল্প হলেই আমার হয়ে যাবে। তো এবার তালের পিছন দিকের যে অংশটা সেটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসা ছাড়িয়ে নেওয়ার পর তালটাকে এভাবে ভেঙে নিয়ে একটু জল দিয়ে ভালো করে মথে নেব। জলে ছিটে দিয়ে দিলাম, দিয়ে হাতে করে একটু মথে নিয়ে তাল থেকে তালের পাল্পটা বের করে নেব। আমরা এরকমভাবে তালের পাল্পগুলো বের করে নিই। সমস্ত তালের পাল্প আমি বের করে নিয়েছি। এবার এরকম একটা ছাঁকনির সাহায্যে তালের পাল্পটা আমি ছেঁকে নেব। সমস্ত তালের পাল্প এভাবে আমি ছেঁকে নিয়েছি। এবার এখানে প্রথমেই আমি একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে প্রথমেই দিলাম 1 বাটি চালের আটা। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তার সাথে দিয়ে দিচ্ছি দুটো এলাচ থেঁতো করে রেখেছিলাম, সেই এলাচ। এবার দিয়ে দেবো হাফ বাটি তালের পাল্প। খুব ভালো করে আটা ও তালের পাল্প মিশিয়ে নিতে হবে। আটা ও তালের পাল্প ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে 8 থেকে 10 মিনিট খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। এরকমভাবে মালিশ দিয়ে নিলে তেলের পিঠেটা খুব ভালো হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, যেটা আমি আগেই দেওয়ার দরকার ছিল, ভুলে গেছি, ওই জন্য এখন দিয়ে দিলাম। একেবারে গাটা চিকন করে মালিশ করে নিতে হবে। যত এভাবে মালিশ করে নেব তেলের পিঠাটা তত ভালো হবে। 8 থেকে 10 মিনিট খুব ভালো করে মালিশ করে নিয়েছি। এবার ওই একই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। এবার চিনি আর আটা ভালো করে একসাথে মিশিয়ে নেব। আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা কম বেশি করে নিতে পারেন। আমি এখন এতে কোনো জল দেব না, চিনি থেকে অনেকটা জল ছাড়বে। তো এটা একটু পাতলা হয়ে যাবে, এই যে হাতে চ্যাটচ্যাটে হয়ে যাচ্ছে। তো এটা মেখে নেওয়ার পর যখন চিনিটা একবারে গলে যাবে তারপর আমি এতে জল মেশাবো। দেখুন অনেকটাই চ্যাটচ্যাটে হয়ে গেছে, হাতে কীভাবে আটকে যাচ্ছে। তো এবার অল্প অল্প করে জল আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প করে জল মেশাবো আর একটা ব্যাটার বানিয়ে নেব। তেলের পিঠার জন্য ব্যাটার আমার বানানো হয়ে গেছে। এবার এটাও অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তেলের পিঠার জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এদিকে আগে থেকেই গ্যাস ওভেনের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো একটু একটু করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। নিজে নিজেই কি সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে।
এই যে দেখুন কি সুন্দর ফুলতে আরম্ভ হয়েছে। এভাবে উল্টে পাল্টে এক এক করে সমস্ত তেলের পিঠাগুলো আমি তৈরি করে নেব। এবার তেল থেকে এটাকে উঠিয়ে নেব। আবারও একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে উল্টে পাল্টে তেলের পিঠাগুলো ভেজে নেব। এক এক করে সমস্ত তেলের পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাই ছিল লাস্ট, তো এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার দেখুন দেখতে কতটা সুন্দর, আর কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে। তো কেমন লাগলো পাকা তালের তেল পিঠা বা পাকন পিঠা? তো আমি খুব সহজভাবে এই পিঠাটা বানানো দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো পরবর্তীতে তালের আরও অন্যান্য রেসিপি নিয়ে চলে আসবো। আজকে তাহলে এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য